হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্পেশালি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য, কারণ আমরা জানি গতকাল রেজাল্ট আউট হয়েছে 29শে এপ্রিল। যারা এখনও রেজাল্ট দেখোনি বা জানো না, তারা অবশ্যই রেজাল্টটি দেখে নাও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখো, সেখান থেকে তোমরা রেজাল্ট দেখে নিতে পারো। আর কালকে একটু সমস্যা হয়েছিল, রাতের দিকে সমস্যা হচ্ছিল, কারণ সার্ভারের ভীষণ প্রবলেম ছিল। তো আজকে মর্নিং থেকে কিন্তু স্মুথলি, এবং কালকে রাত 12টার পর থেকে মোটামুটি স্মুথলি সবাই ডাউনলোড করতে পারছে। অনেকে রেজাল্ট পাঠিয়েছে, রেজাল্ট দেখলামও। তো আজকের ভিডিওটা বেসিক্যালি এই রেজাল্ট নিয়েই কিছু আলোচনা। তো অনেকেই অনেক বিষয় নিয়ে কনফিউজড আছো। তো কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন বিষয়টার ক্ষেত্রে কনফিউশন আসছে। বিশেষ করে আরেকটা বিষয় বলে রাখি, যারা ডি পেয়েছো, অনেকের সমস্যা হচ্ছে কি যে আমি আদৌ পাস করেছি কিনা সেটা নিয়ে কনফিউশন। দেখো, যাদের আরে হয়েছে খাতা তাদের রেজাল্ট এখন আসবে না, দেখাবে না। আর 2 নম্বর কথা, যারা ডি পেয়েছো তারা কিন্তু পাস করে গেছো। আর যারা এফ পেয়েছো শুধুমাত্র তারাই কিন্তু পাস করোনি। অনেকে 20 পেয়েছে, 20+1 করা, হ্যাঁ। তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক সমস্যা রয়েছে। তো এরকম কোনো জিজ্ঞাসা যদি তোমাদের থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো আমি যে কথাটা বলার জন্য আজকের এই ভিডিওতে আসলাম, বা আজকের এই ভিডিওটা আপলোড যে বিষয়টি বলার জন্য, সেটা হচ্ছে যে আমি যে বিষয়গুলো বলেছিলাম যে আজকে বেশ কিছু কোচিং সেন্টার রয়েছে মিসগাইড করছে, তার প্রমাণ কিন্তু আজকে আমরা পেয়ে গেছি। অ্যাসাইনমেন্টের 20তে 20 পেয়েছো, কতজন আছো আমাকে একটু জানিও। আমার কাছে যে যারা রেজাল্ট মোটামুটি পাঠিয়েছে, আমি অনেকের দেখছি অ্যাসাইনমেন্টে 12, অ্যাসাইনমেন্টে 14। 20-র মধ্যে অ্যাসাইনমেন্টে 12 বা 14 কেন হবে? 20-র মধ্যে 20 পেতে হবে। আর এই যে 20-র মধ্যে 20 পায়নি যারা, তারা কিন্তু বিভিন্ন কোচিং সেন্টার থেকে, অনেকেই রয়েছে কোচিং সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট কিনেছে। কোচিং সেন্টার থেকে টাকা দিয়ে অ্যাসাইনমেন্ট কেনার পরে অ্যাসাইনমেন্টে 12 নম্বর, অ্যাসাইনমেন্টে 14 নম্বর। অর্থাৎ তারা যে ভুল দিয়েছে এটা কনফার্ম। আমি আগেও বলেছিলাম যে মিসগাইড করছে, ভুল দিচ্ছে অ্যান্সার। আমি অ্যান্সার দেখে অবাক হয়ে যাচ্ছি যে এরা কিভাবে সোশিওলজিক্যাল নলেজ না থাকা সত্ত্বেও একটা সাবজেক্টকে গাইড করতে পারে। এটা ভীষণ রকমের একটা অপরাধ। এটা করা ঠিক নয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা বলবো, যারা অ্যাসাইনমেন্টে এই যে পার্টগুলো, যে প্রবলেমটা নিয়ে আমি বলছি, অ্যাসাইনমেন্টে যারা ফুল মার্কস পাওনি তাদেরকে বলবো প্লিজ তোমরা শেষ পর্যন্ত ওয়েট করো। অ্যাসাইনমেন্ট দেওয়ার লাস্ট 2 থেকে 3 দিন আগ পর্যন্ত ওয়েট করো। আমি চেষ্টা করবো অ্যাসাইনমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত অ্যান্সার দিয়ে হেল্প করে দেওয়ার। কারণ অনেকেই রয়েছে ওয়ার্কিং, যাদের কাছে অ্যাসাইনমেন্টের এই 20 মার্কসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই 20-তে 20 না পেলে পাস করা অনেকের পক্ষে একটু ডিফিকাল্ট হয়, বা একটু ভালো নম্বর তোলাটা ডিফিকাল্ট হচ্ছে। তো 20-তে 20 নম্বর পেতে হবে, এই টার্গেটটা একটু রেখো। একটু আগে কথা হচ্ছিল দুজন স্টুডেন্টের সঙ্গে, যারা গাইডেন্স নিতে চাইছে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা গাইডেন্স নিতে চাই। কারণ গত বছরের স্টাডি ম্যাট নিয়েছিলাম ট্রান্সলেট করা, আমি বলেছিলাম ট্রান্সলেট করা, সেটা অনেকেই প্রশ্ন তুলেছিলে যে আপনি কি করে বলতে পারেন। হ্যাঁ, তো যারা সেই নোটসটা পড়েছে তারা নিজেরাই বুঝতে পারবে। আমি ট্রান্সলেট করা বলবো আর তোমরা বিশ্বাস করবে, এটা তো কোনো কথা নয়। তোমাদের নিজের বুদ্ধি রয়েছে, বিবেচনা করবে সেটা দিয়ে যে আদৌ সেটা ট্রান্সলেট করা কিনা। হ্যাঁ, তো এই জায়গাগুলো আমি একটু বলতে চাই যে ট্রান্সলেট করা নোটস দেখে নেবে, যে কোচিং সেন্টার থেকে নাও, যে কোচিং সেন্টার থেকে নেই। এবছর যারা 3rd ইয়ার দেবে 8টা পেপার, আমি ড্যাম শিওর বলতে পারি 8টা পেপারের কোনো বাংলা মেটেরিয়ালস কোনো স্টাডি সেন্টারের কাছে যদি থাকে, তাহলে আমি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো। এই 8টা পেপারের স্টাডি মেটেরিয়ালস যদি ট্রান্সলেট করা নয়, অরিজিনাল নোটস যদি থাকে, তাহলে আমি আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কোনো ভিডিও দেবো না, আমি কথা দিলাম, যদি কেউ আমাকে পাঠাতে পারো। ম্যাক্সিমাম স্টাডি ম্যাট কিন্তু ট্রান্সলেট করা। আরবান সোশিওলজি, এনভায়রনমেন্টাল সোশিওলজির বাংলা বই খুবই অভাব। একটা বাংলা বই দেখো, পিছনে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে ডক্টর কৌশিক চট্টোপাধ্যায়ের একটা বাংলা বই পরিবেশীয় সমস্যাতে রিসেন্টলি পাবলিশ করেছে। এই বইটা ছাড়া ম্যাক্সিমাম বই বাংলাদেশের বই। সেই বইতে ইন্ডিয়ান পার্সপেক্টিভে যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো কিচ্ছু নেই, সম্ভবই নয়। সুতরাং ট্রান্সলেশন নয়, ট্রান্সলেশন থেকে যদি পড়াশোনা করা হয় তাহলে কি ট্রান্সলেশনই হবে? সেটার ভাবানুবাদ করতে হবে, হ্যাঁ, ট্রান্সলেশন নয়। হ্যাঁ, তো পার্টিকুলারলি ওই বিষয়ের উপর বেস করে বিষয়টিকে যদি বোঝা যায়, বাংলায় কিন্তু খুব সুন্দর করে লেখা যায়। যদি ওই বিষয়টিকে কেউ বুঝিয়ে দেয়, যে পরিবেশীয় সমস্যার একটা পার্ট কেউ বুঝিয়ে দিল সুন্দর করে, সেটা বাংলায় খুব সুন্দর করে আমরা লিখতে পারবো না?
কিন্তু ট্রান্সলেটেড নোটস যদি আমি পড়ি তাহলে আমার পক্ষে কিন্তু লেখা সম্ভব নয়। তাহলে পার্টিকুলারলি যারা সাফার্ড হয়েছে বিগত দিনে তাদেরকে একটাই বলবো, প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের কী টপিক প্রয়োজন। আমি সেই টপিকের ওপর ভিডিও যতটা পারবো দেওয়ার চেষ্টা করব। একটা পার্টিকুলার প্রত্যেকটা পেপারে 2 থেকে 3টে টপিক আমি কভার করবই। 2টো টপিক যদি কভার করি, সেই 2টো টপিকের মধ্যে যেন একটা প্রশ্ন তোমরা কমন পাও এমন টপিক আমি কভার করব। ওকে, আর সেটা করব কাদের জন্য? শুধুমাত্র যারা মেম্বার অনলি সোশিওলজি ফ্যান ক্লাবের মেম্বারশিপ নেবে তাদের জন্য। সেটা মান্থলি মাত্র 29 টাকার বিনিময়ে তোমরা মেম্বারশিপ নিতে পারবে চ্যানেলে। ওকে, এটা কিন্তু আমি কখনোই ফ্রি দেবো না। তোমরা যারা মেম্বারশিপ নেবে অনলি ফর তাদের জন্যই। এবং এই যে মেম্বারশিপ 29 টাকাটা নিচ্ছি, সেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। এই 29 টাকায় কিন্তু আমি বিশাল কিছু করব না, ঠিক আছে? জাস্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, কারণ একটা ইউটিউব ভিডিও করতে গেলে অনেক ইকুইপমেন্টের প্রয়োজন হয়, যেগুলোর জন্য আমাদের চ্যানেল গ্রো করছে না বা এগোতে পারছি না। তো সেক্ষেত্রে পাশে এই 29 টাকাটা দিয়ে জাস্ট তোমাদের পাশে থাকার জন্য আমি জাস্ট পেমেন্টটা রাখছি, যে 29 টাকার বিনিময়ে তোমরা মেম্বারশিপ নিলে আমি প্রত্যেকটা পেপারের মূল 3টে বিষয় এবং সাজেশন মোটামুটি নেক্সট 2 মাসের মধ্যে আমি দিয়ে দেবো। আরেকটা পার্ট, যারা পেইড স্টাডি ম্যাট বা পেইড তোমরা ক্লাস নিতে চাইছো, অলরেডি শুরু হয়ে গেছে, 3rd ইয়ারের ব্যাচ চলছে, 3rd ইয়ারের অলরেডি শুরু হয়ে গেছে। সেখানে তোমরা অনলি সোশিওলজি অ্যাপসটা ডাউনলোড করে সেখান থেকে মান্থলি 500 পে করে 10 মাসের কোর্স অ্যাভেল করতে পারো। 5000 টাকা টোটাল কোর্স ফি। সেখানে টোটাল ইনক্লুডিং স্টাডি ম্যাটের জন্য কিন্তু আলাদা কোনো পয়সা দিতে হবে না, জাস্ট 500 তুমি টিউশন ফিস পে করবে। সেই টিউশন ফিসের জন্যই কিন্তু তুমি সেই টিউশন ফিসের মধ্যে তুমি স্টাডি ম্যাটটা পাবে। ওকে, তো এটা গেল তোমাদের পেইড স্টাডি ম্যাট এবং পেইড টিউশন। আর অনলি সোশিওলজি চ্যানেলে যদি মেম্বারশিপ নাও তাহলে 29 টাকায়, যেটা তোমরা আপাতভাবে টিউশন না নিয়েও এটা করতে পারো। যারা মনে করছো আমি নোটস অন্যান্য জায়গা থেকে কালেক্ট করে নেবো, কিছু ক্লাস হলে আমার ভালো হয়, তারা এটা করতে পারো। আর যারা শুধু নোটস নিতে চাইছো, যে স্যার আমি শুধু নোটস নিতে চাই, এবছরে কিন্তু কোনো পিডিএফ স্টাডি ম্যাট অনলি সোশিওলজির তরফ থেকে দেওয়া হবে না। যদি কোনো জায়গা থেকে কেউ তোমাকে অনলি সোশিওলজির স্টাডি ম্যাট পিডিএফ দিতে চাই, প্লিজ আমাকে একটু জানিও। কারণ গত বছর এগুলো নিয়ে ভীষণ রকমের একটা বাজে সিচুয়েশন তৈরি হয়েছে। কারণ গত বছরে অনলি সোশিওলজি স্টাডি ম্যাট নিয়ে আমি নাম করছি না, যেহেতু আমার কাছে কোনো কোনো প্রুফ নেই, আমি নাম করছি না। সেই কারণে আমি এই কোচিং সেন্টারগুলোকে তখনই নাম করব যখন আমার কাছে রিটেন প্রুফ থাকবে। কিন্তু আমি সেই প্রুফটা পাইনি, কিন্তু বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে একটা কোচিং সেন্টার অনলি সোশিওলজির নোটস নিয়ে সে নিজের চ্যানেলে বা নিজের কোচিং সেন্টারের নোটস বলে চালাচ্ছে। বলছে যে এই নোটসগুলো অনলি সোশিওলজি আমাদের সঙ্গে ট্র্যাপ হয়েছে। আমি কারোর সঙ্গে কোনোভাবে ট্র্যাপ নেই, আমি এটুকু বলতে পারি। তবে এই জায়গাটা আপনারা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ? কারণ আমাকে গত 2 দিন আগেই কথা হচ্ছিল একজনের সঙ্গে, যে আমি স্টাডি সেন্টার থেকে আপনার নোটস নিয়েছি, অন্য একটা স্টাডি সেন্টার থেকে। জাস্ট শুনে অবাক হলাম। তো এর থেকে এবছরে আমি সিদ্ধান্তে পরিবর্তন এনেছি। টোটাল পেইড স্টাডি ম্যাট যারা নিতে চাও তাদের বাই পোস্টে বাড়িতে পৌঁছে যাবে, প্রিন্টেড, কোনো পিডিএফ হবে না। পিডিএফ হলে সেটা আমি নদিয়াতে থাকি, নদিয়া থেকে দার্জিলিং যেতে সময় লাগছে না, হ্যাঁ, নদিয়া থেকে শিলিগুড়ি যেতে সময় লাগছে না, নর্থ বেঙ্গলের গ্রুপে খুব সহজেই হোয়াটসঅ্যাপে পৌঁছে যাচ্ছে। তো সেই জন্য পিডিএফ এবছরে দিচ্ছি না। এবছরে শুধুমাত্র প্রিন্টেড স্টাডি ম্যাট দেওয়া হবে। যারা ইন্টারেস্টেড আছো তারা নিচে আমি নম্বর দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে এখন থেকেই বুক করো। কারণ শেষ মুহূর্তে কিন্তু বাই পোস্টে পাঠানো সম্ভব হবে না, সুতরাং আগে থেকে বুকিং করে তোমাদেরকে নিয়ে রাখতে হবে। আগে থেকে যারা বুকিং করছো আমি শুধুমাত্র তাদেরগুলোই কিন্তু পাঠাবো। কারণ প্রথম দিকে বুকিং না করলে পরে যখন এক্সট্রা প্রেশার চলে আসবে তখন আমার পক্ষে কিন্তু সবাইকে নোটস দেওয়া পসিবল হবে না। তো সেই জন্য এখন থেকে যারা বুক করবে, যারা আগে বুক করবে তারাই কিন্তু পাবে। শেষ মুহূর্তে গিয়ে, কারণ বাইপোস্টে যেতে কিন্তু অনেকটা সময় লাগে, তো সেই কারণে একটু বলবো যে আগে বুক করতে। হ্যাঁ, বুকিংয়ের জন্য জাস্ট 1000 আপাতভাবে পে করতে হবে। পে করে বুকিংটা করে রাখবে। তারপর ঠিক পরীক্ষার আগেই টোটাল স্টাডি ম্যাট পেয়ে যাবে। আপাতত 4টে পেপার আমি পাঠিয়ে দেবো। 3rd ইয়ারে বলছি, বিশেষ করে যারা 3rd ইয়ারের আছো, 3rd ইয়ারের 8টা পেপার, এই 8টা পেপারের মধ্যে আপাতত 4টে পেপার পেয়ে যাবে সঙ্গেই। মোটামুটি 15 দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে। আর নেক্সট যে 4টে পেপার, সেই 4টে পেপার 1 মাস পর তোমরা পাবে। এরকম একটা জায়গায় আমরা আছি, যেহেতু প্রিন্টিং বাইন্ডিং চলছে, এখনও কমপ্লিট হয়নি। প্রিন্টিং বাইন্ডিং চলছে, কমপ্লিট হলে আমি একটা আপডেট অবশ্যই দিয়ে দেবো।
হ্যাঁ, তো এই হচ্ছে এবছরের আপডেট। আর আরেকটা বিষয়, অ্যাসাইনমেন্টের জন্য কাউকে কোনো কিছু পে করতে হবে না। আমি সবাইকে রিকোয়েস্ট করছি অ্যাসাইনমেন্টের জন্য আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে। আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, এটার জন্য কিন্তু কোনো পে করতে হবে না। আমি আবারও বলছি, অ্যাসাইনমেন্টের জন্য কোনো পে করতে হবে না। অনেক কোচিং সেন্টার বলবে অ্যাসাইনমেন্টও দিয়ে দেবো, আমি নোটস দিয়ে দেবো, হ্যাঁ, কিন্তু আমার কাছ থেকে যে নোটস নিলেই তুমি অ্যাসাইনমেন্ট পাবে এমনটা নয়। ইউটিউব চ্যানেলে তোমার সাবস্ক্রাইবার, তোমাদের জন্য যদি কিছু না রাখি তাহলে অবশ্যই তোমাদের থেকে সেই ব্যাকটা আমি পাবো না, তাই না? তো অবশ্যই তোমাদের জন্য সমস্ত পেপারের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে আপলোড করা হবে। এর জন্য কোনো পেমেন্ট লাগবে না, কোনো কোচিং সেন্টারকে কোনো পয়সা দেবে না। অ্যাসাইনমেন্টের জন্য কোনো কোচিং সেন্টারকে কোনো পয়সা দেবে না। তোমাদের 20 নম্বরের দায়িত্ব আমি নিলাম, প্রত্যেক পেপারে 20 নম্বরের দায়িত্ব আমার, আমি এটুকু বলতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে আজকের ভিডিও। লাস্টলি একটাই বলবো যে মোটিভ আমাদের একটাই, অ্যাসাইনমেন্টের 20-তে 20 পেতে হবে। আর তার জন্য তোমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবে। কেউ কোনো কোচিং সেন্টারের ইয়েতে ফাঁদে পা দেবে না, সবাই মিসগাইড করছে। আমি একটাও ভালো ঠিক অ্যান্সার পাইনি, তবে ম্যাক্সিমাম আমাকে যে কজন পাঠিয়েছে কেউ অ্যাসাইনমেন্টে ফুল অ্যান্সার পায়নি। তার মানেটা কি? তারা মিসগাইডেড হচ্ছে। কারণ আমার গাইডেন্সে যে স্টুডেন্টগুলো ছিল, যারা আমার সঙ্গে মোটামুটি আলোচনা করে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, তার প্রমাণও আমি দেখিয়ে দেবো, কেউ যদি নিতে চাও। অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা পেপারে কিন্তু 20 করে। ওকে, তাহলে এই পর্যন্তই আজকে শেষ করছি। যারা কোন মেথডে গাইডেন্স চাইছো, ইন্টারেস্টেড আছো, কোনো কনফিউশন থাকলে নিচে অবশ্যই কমেন্ট করো। আর যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই শুধরে দেবে।